আমি অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলের মুফাসসিরদের মুখে শুনেছি, কেউ কোনো কাজে আসবে না। না না না, কিয়ামতের ময়দানে আপনি যা কিছু করে গেছেন, কোনি বলেন বুজুর্গ দরবেশ পীর, কোনো কাজে আসবে না। ও ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেটা, মায়ের পেট থেকে যেই সন্তান এসে দুনিয়াতে নিঃশ্বাস নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেটাও কিয়ামতের ময়দানে মা বাবাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। কেউ কোনো কাজে আসবে না। আমার নবীর হাদিস হচ্ছে, যেই ব্যক্তির এক মেয়ে, উনি এই মেয়েকে পেলে পুষে বড় করে দিয়ে দিয়েছে, ভার করে নাই, আল্লাহর নিয়ামত মনে করেছে। মেয়েরা এমনিতে আল্লাহর নিয়ামত, মেয়েরা এমনিতে যাদের আছে তারা জানে আল্লাহর নিয়ামত না। হ্যাঁ, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে সেই মেয়ে আর জাহান্নাম আর বাবার মাঝখানে ওই মেয়ে দাঁড়িয়ে যাবে। আপনি বলতেছেন কোনো কাজে আসবে না। আমার নবী বলেছেন যে ব্যক্তির 2 মেয়ে, আরেক হাদিসে এসেছে যে ব্যক্তির 3 মেয়ে। যে ব্যক্তির 3 মেয়ে হয়েছে, 3 মেয়েকে লেখাপড়া করিয়েছে, বিয়ে দিয়েছে, পেলেছে, পুষেছে, তরবিয়ত দিয়েছে, ভার করে নাই, হিজাব মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝখানে হিজাব হিসেবে দাঁড়িয়ে যাবে 3 মেয়ে। সুবহানাল্লাহ। আপনি বলছেন কোনো কাজে আসবে না। আপনি যে বলতেছেন কোনো কাজে আসবে না, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছে। যদি আপনি জেনে করেন তাহলে কুফর হবে। কি হবে? কুফর। না জেনে করলে পথভ্রষ্টতা হবে। আর আল্লাহ কি বলেছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। হাফেজ গাছ আপনারা জানেন, কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে, সন্তান বাবা মা থেকে, বন্ধু বন্ধু থেকে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। কথা তো ঠিক, কিন্তু আয়াতের শেষে ইল্লা আছে না? ইল্লা। ওমা, আপনি ইল্লার আগ পর্যন্ত বলবেন, ইল্লার পরে বলতে হবে না? ইল্লার আগের সেন্টেন্স পরের সেন্টেন্স একসাথে না করলে তো বাক্য গঠন হবে না। এটাকে আপনারা যারা ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 2টা পার্ট থাকে, এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এই 7টা জিনিস মাঝখানে এসে এটার আগে সেন্টেন্সের এক অংশ থাকে, এটার পরে সেন্টেন্সে আরেক অংশ থাকে। 2টা মিলাই ফেললে বাক্য হয়, নাইলে বাক্য হবে না। বা ইল্লার পরের অংশ কি? মুত্তাকিন। হ্যাঁ, যদি মুত্তাকি হয় তাহলে কি হবে? এখানে পলায়ন করবে, কারণ আয়াতে শুরু হয়েছে পলায়ন দিয়ে। তো ইল্লাল মুত্তাকিন মানে মুত্তাকিনটা পলায়ন করবে না, বুক ছেটিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর ওটা মুত্তাকিনও যদি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করে, তার এখানে তাকওয়া পরহেজগারি লাভটা কি হইল? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে এক্সেপশন রেখেছে, কিন্তু লাভ জনতা তার কোরআন শরীফ খুলে দেখে। আপনি টান দিয়ে এই কথাগুলা বলিয়েন না, এই কথাগুলা বলিয়েন না। তো এখন এটা মুসলিম শরীফের আওয়াজ, যে ভদ্রলোকের মুখে আমি শুনেছি উনি বড় আন্তর্জাতিক মুফাসসির, তো ওনার তো মুসলিম শরীফ তো না পড়ার কথা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, মা মুজাদালাতা আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। তো তোমরা পৃথিবীতে তোমাদের হক আদায় করার জন্য বাইরে ঝগড়া হয় না? তো কোরআন শরীফের মধ্যে শব্দ এসেছে মুজাদালা। মুজাদালা মানে আর্গুমেন্ট করা। আমরা একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করি না আমার হক আদায়ের জন্য। মুজাদালা মানে বাদ বিতণ্ডা করা। তো আমার নবী বলতেছেন, দুনিয়াতে হক আদায়ের জন্য যে বাদ বিতণ্ডা করো, এর চেয়ে আরো বেশি আর্গুমেন্ট করবে কারা? মুমিনিনরা, আল্লাহর ওলিরা, আল্লাহর দরবারে। কাদের সাথে? তাদের ভাইদের জন্য, তাদের ভাইদের জন্য, যাদেরকে আল্লাহ অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি মুমিনরা, মুমিনে হকরা তাদের ভাইদের জন্য আল্লাহর দরবারে আদবের সাথে রুবুবিয়্যতের আদব বজায় রেখে আর্গুমেন্ট করবেন। এটা আমরা বলছি না, যিনি এই কথা বলার হক রাখেন ইমামুল মুরসালিন নবী বলছেন। সুবহানাল্লাহ। কি হবে জানেন? আজকে রেখে রাখেন, আজ থেকে 20 বছর পরে মুসলিম শরীফের মধ্যে এই হাদিসগুলো থাকবে না, এগুলো উঠিয়ে দেওয়া হবে। বুখারীর মধ্যে বুখারী পরিবর্তন হয়ে যাবে। আমরা এই কাজের মধ্যে নেমেছি, সেই জন্য কহর আর গজব করতেছে আমাদের।
আপনারা বুঝতে পেরেছেন? নতুবা 1250 বছর যে জাতি পৃথিবীকে রুল করেছে সেই জাতি এরকম লাঠির কাঁঠাল হওয়ার কথা ছিল না। আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, আপনারা জানেন there are 6 very much popular hadith book. One of them is Sahih Sunan Tirmizi, Sunan Tirmizi. So this is compiled by Imam Tirmizi. এই কিতাবটা ইমাম তিরমিজি কম্পাইল করেছেন। তো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন। সেই হাদিসের মধ্যে উনি কোরআন শরীফের এই আয়াতটাও জিকির করেছেন। সেই কারণে আমি এই আয়াত দিয়ে শুরু করেছি। হাদিস শরীফটা কি তাইলে আপনি আয়াত বুঝতে পারবেন। হাদিস শরীফ হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমনিতে শরীর নড়তে পারতেছি না, ওয়াজ করার মধ্যে বল এসে যায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার নবী ইরশাদ করতেছেন, قال ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন কোন বান্দার প্রেমে পড়েন, আমার আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে জিবরিলকে ডাক দিয়ে বলেন, ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাহিব্বাহ, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। পৃথিবী, এই ঘটনা পৃথিবীর না, এটা উর্দু আকাশে হচ্ছে। পৃথিবীর মানুষ স্টিল দে ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং আউটসাইড। আমার আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। ইরশাদ করা হচ্ছে ফায়ুনাদি ফিস সামাই সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ। তো জিবরিল আলাইহিস সালাম উনি ফেরেশতার আকাশে সবাইকে ডেকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। শুরু হয়েছে কোত্থেকে? ভালোবাসা শুরু হয়েছে উপর থেকে। আপনি যদি এখানে বোমা মারেন কাজ হবে? ধরেন আপনি মাজার কোন একটা মাজার ভেঙে দিলেন, আপনি এখানে ভেঙে লাভ নাই, ঘটনা শুরু হয়েছে উপর থেকে। আপনি যদি কিছু করতে যান তাই উপরে মারতে হবে, নিচে মেরে কোনো লাভ নাই। তাহলে ঘটনা শুরু হয়েছে উপর থেকে। তো ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন। সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ, অতঃপর পৃথিবীবাসীর অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা, ফেরেশতা জিবরিল নিজে এসে ওই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে, আপনি যেমন কদুর বিচি বপন করেন, the way you put the seed inside the earth, ঠিক সেইভাবে আল্লাহ সেই ব্যক্তির প্রতি ভালোবাসা মানুষের অন্তরে কি করেন? জিবরিল আলাইহিস সালাম বপন করে দেন। সুবহানাল্লাহ। বপন করে দেন। নতুবা 550 হিজরিতে জন্ম, কয় হিজরিতে? 530, 550 হিজরিতে জন্ম, সেই ব্যক্তির উরসে পাক পালন করছি আমরা আমেরিকার মতো জায়গায়। কত 1000 বছরের বেশি হয়ে গেছে না, কিন্তু আমরা পালন করছি কেন? তো কারণ আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আমিও তোমাকে স্মরণ করব। এটা আল্লাহর ওয়াদা। If you remember Allah, Allah will remember you. This is the announcement, general announcement of Allah Almighty. এখন আমি আল্লাহকে স্মরণ করব, আমার টাইম লেন্থ হচ্ছে এখানে 60-70 বছর, কিন্তু আল্লাহর জীবনের কি কোনো টাইম লেন্থ আছে? না। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর দাওয়া, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে স্মরণ করবে, বাস এই স্মরণ হচ্ছে। তো হাদিসের ভাষা মতে কি? তাইলে আল্লাহ ভালোবেসেছেন, জিবরিল ভালোবেসেছেন, ফেরেশতারা বেসেছেন, অতঃপর সেই ব্যক্তির ভালোবাসা বপন করে দিয়েছেন ফি আহলিল আরদ, পৃথিবীবাসীর অন্তরে। ফাযালিকা কাউলুল্লাহ, উনি বলতেছেন, হাদিসে পাকের রওয়ায়াত হচ্ছে, এদিকে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা মুমিন এবং সৎকর্ম করেছে, সত্যিকার অর্থে যারা মুমিন, সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা, তাদের মহব্বত দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন।
আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আমার আল্লাহ তাদেরকে প্রেম দান করবেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবেন, দয়াময় আল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে আমরা কি করি, আমাদের এই আয়াতগুলো যখন পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে, তো আমরা মনে করতে চাই যে আমরাও তো মুমিন, আমরাও তো মুমিন। ঘটনা সেরকম না, আমরাও মুমিন, কিন্তু সব জায়গায় ক্লাস আছে না। মানুষের গায়ের রং কয় ধরনের? 3 ধরনের, সাদা, কালো, শ্যামবর্ণ, ঠিক না? জমিন কয় ধরনের? 3 ধরনের, উর্বর, অনুর্বর, বন্দা। বুঝতে পেরেছেন? উর্বর, অনুর্বর, বন্দা। কলম কয় ধরনের? তাও 3 ধরনের, জীবিত, মৃত, অসুস্থ। জীবিত, মৃত, অসুস্থ। জীবিত কলম মানে হচ্ছে হায় হায়, যার অন্তরে যে ব্যক্তি সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে, প্রত্যেক কাজে আমার আল্লাহকে মনে রাখে, সেই ব্যক্তি ভিতরে জিন্দা, ভিতরে জিন্দা। আর যে ব্যক্তি এগুলা কোনো কিছু ধার ধারে না, সেই মৃত, সেই মৃত। আর আমাদের হচ্ছে কখনো স্মরণ করি, কখনো করি না, আমরা হইলাম অসুস্থ, আমরা হইলাম অসুস্থ। তাইলে গায়ের কালার 3 ধরনের, কলমের ধরন 3 ধরনের, হ্যাঁ, জমিনের অবস্থা 3 ধরনের। পাইছেন তো? মানুষ কয় ধরনের? মানুষও 3 ধরনের। কোরআন শরীফের মধ্যে মানুষকে আল্লাহ 3 ধরনের বলেছেন, জালিমুন মুক্তাসিদুন সাবিকুন বিল খায়রাত। জালিমুন মানে জালেম, আমাদের মতো 2টা ভালো কাজ করলে 3টা খারাপ কাজ করে। সারাদিন এখানে ধরেন মসজিদ আরো দিচ্ছে, সারাদিন বলে সবের কাজ করছেন, তো বাইরে গিয়ে আবার 2-4টা বলেও বলছে, ঠিক আছে, জবর কন্ট্রোল করতে পারি না। আমাদের মতো আর কি, আমরা কিছু ভালো কাজ করলে আমাদের মধ্যে মিক্স। তো আমাদেরকে বলা হয়েছে জালেম। কে বলেছেন? আমার আল্লাহ। বলছে তো বলছে, কি বলছে? আমার বান্দা। তা আমরা বলতেছি আল্লাহ এটা বলছেন যথেষ্ট। কি বলছে? অস্বীকার করে না, এটা আমার বান্দা বলছে। আমার মা বাবা বলে না, হ্যাঁ, আর আমার ছেলে এটা দুষ্টের দুষ্ট, ঠিক আছে, আমার ছেলে বলছে এতটুকু যথেষ্ট। পরিচয় ঠিক রাখছে, পরিচয় বাতিল করে দিলে চিন্তা করে দেবে, পরিচয় ঠিক রাখছে। মুক্তাসির, মুক্তাসির মানে মডারেট, মানে গুনাহ কম, সওয়াবের কাজ বেশি। আজকে আল্লাহ পাক জানে গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, কি কারণে জ্বলতেছে আল্লাহ পাক জানে। সাবিকুনগুলা খায়া সব গন্ডগোল হয়ে গেছে। সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত মানে হচ্ছে হায় এদের জিন্দেগির মধ্যে কোনো অন্ধকার না। তাহলে বান্দা কয় প্রকার হলো? তাহলে বান্দা 3 প্রকার, কলব 3 প্রকার, মানুষের গায়ের কালার 3 ধরনের, কলবের অবস্থা 3 ধরনের, জমিনও 3 ধরনের। মানুষ কখনো এক ধরনের হয় না, মানুষ কখনো এক ধরনের হয় না। সেই কারণে আমার আল্লাহ এটা বোঝানোর জন্য কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে বলেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন, এরা আসল মুমিন। এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহ ওলি বলি। আমরা আর কথা দীর্ঘায়িত না করি, যেহেতু হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা একটু জীবনী বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আরেকটা কথা আসে যে আমরা আল্লাহর ওলির সাথে যে মহব্বত রাখি, সেই মহব্বতের এই ফায়দা কি? আমাদের একটা ফায়দা থাকতে হবে না? আমি অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলের মুফাসসিরদের মুখে শুনেছি, কেউ কোনো কাজে আসবে না, না না না, কিয়ামতের ময়দানে আপনি যা কিছু করে গেছেন, কোন ওলি বুজুর্গ দরবেশ পীর কোনো কাজে আসবে না। ও ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেটা, মায়ের পেট থেকে যেই সন্তান এসে দুনিয়াতে নিঃশ্বাস নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেটাও কিয়ামতের ময়দানে মা বাবাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। কেউ কোনো কাজে আসবে না। আমার নবীর হাদিস হচ্ছে, যেই ব্যক্তির এক মেয়ে, উনি এই মেয়েকে পেলে পুষে বড় করে দিয়ে দিয়েছে, ভার করে নাই, আল্লাহর নিয়ামত মনে করেছে। মেয়েরা এমনিতে আল্লাহর নিয়ামত, মেয়েরা এমনিতে যাদের আছে তারা জানে আল্লাহর নিয়ামত না। হ্যাঁ, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে সেই মেয়ে আর জাহান্নাম আর বাবার মাঝখানে ওই মেয়ে দাঁড়িয়ে যাবে। আপনি বলতেছেন কোনো কাজে আসবে না। আমার নবী বলেছেন যে ব্যক্তির 2 মেয়ে, আরেক হাদিসে এসেছে যে ব্যক্তির 3 মেয়ে, যে ব্যক্তির 3 মেয়ে হয়েছে, 3 মেয়েকে লেখাপড়া করিয়েছে, বিয়ে দিয়েছে, পেলেছে, পুষেছে, তরবিয়ত দিয়েছে, ভার করে নাই,
হিজাব মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝখানে হিজাব হিসেবে দাঁড়িয়ে যাবে 3 মেয়ে। আপনি বলছেন কোনো কাজে আসবে না, আপনি যে বলতেছেন কোনো কাজে আসবে না, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছে। যদি আপনি জেনে করেন তাহলে কুফর হবে। কি হবে? কুফর। না জেনে করলে পথভ্রষ্টতা হবে। আর আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। হাফেজ গাছ আপনারা জানেন, কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে, সন্তান বাবা মা থেকে, বন্ধু বন্ধু থেকে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। কথা তো ঠিক, কিন্তু আয়াতের শেষে ইল্লা আছে না? ইল্লা। ওমা আপনি ইল্লার আগ পর্যন্ত বলবেন, ইল্লার পরে বলতে হবে না? ইল্লার আগের সেন্টেন্স পরের সেন্টেন্স একসাথে না করলে তো বাক্য গঠন হবে না। এটাকে আপনারা যারা ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকে, এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এই 7টা জিনিস মাঝখানে এসে এটার আগে সেন্টেন্সের এক অংশ থাকে, এটার পরে সেন্টেন্সে আরেক অংশ থাকে। দুইটা মিলাই ফেললে বাক্য হয়, নাইলে বাক্য হবে না। বা ইল্লার পরের অংশ কি? মুত্তাকিন। হ্যাঁ, যদি মুত্তাকি হয় তাহলে কি হবে? এখানে পলায়ন করবে, কারণ আয়াতে শুরু হয়েছে পলায়ন দিয়ে। তো ইল্লাল মুত্তাকিন মানে মুত্তাকিনটা পলায়ন করবে না, বুক ছেটিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ওটা মুত্তাকিনও যদি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করে, তার এখানে তাকওয়া পরহেজগারি লাভটা কি হইল? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে এক্সেপশন রেখেছে, কিন্তু লাভ জনতা তার কোরআন শরীফ খুলে দেখে। আপনি টান দিয়ে এই কথাগুলা বলিয়েন না, এই কথাগুলা বলিয়েন না। তো এখন এটা মুসলিম শরীফের আওয়াজ, যে ভদ্রলোকের মুখে আমি শুনেছি উনি বড় আন্তর্জাতিক মুফতি, তো ওনার তো মুসলিম শরীফ তো না পড়ার কথা না। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, মা মুজাদালাতা আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। তো তোমরা পৃথিবীতে তোমাদের হক আদায় করার জন্য বাইরে ঝগড়া হয় না? তো কোরআন শরীফের মধ্যে শব্দ এসেছে মুজাদালা। মুজাদালা মানে আর্গুমেন্ট করা। আমরা একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করি না আমার হক আদায়ের জন্য। মুজাদালা মানে বাদ বিতণ্ডা করা। তো আমার নবী বলতেছেন, দুনিয়াতে হক আদায়ের জন্য যে বাদ বিতণ্ডা করো, এর চেয়ে আরো বেশি আর্গুমেন্ট করবে কারা? মুমিনিনরা, আল্লাহর ওলিরা, আল্লাহর দরবারে। কাদের সাথে? তাদের ভাইদের জন্য, তাদের ভাইদের জন্য, যাদেরকে আল্লাহ অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি মুমিনরা, মুমিনে হকরা তাদের ভাইদের জন্য আল্লাহর দরবারে আদবের সাথে রুবুবিয়তের আদব বজায় রেখে আর্গুমেন্ট করবেন। এটা আমরা বলছি না, যিনি এই কথা বলার হক রাখেন ইমামুল মুরসালিন নবী বলছেন। সুবহানাল্লাহ। কি হবে জানেন? আজকে রেখে রাখেন, আজ থেকে 20 বছর পরে মুসলিম শরীফের মধ্যে এই হাদিসগুলো থাকবে না, এগুলো উঠিয়ে দেওয়া হবে। বুখারীর মধ্যে বুখারী পরিবর্তন হয়ে যাবে। আমরা এই কাজের মধ্যে নেমেছি, সেই জন্য কহর আর গজব করতেছে আমাদের। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা 1250 বছর যে জাতি পৃথিবীকে রুল করেছে, সেই জাতি এরকম লাঠির কাঁঠাল হওয়ার কথা ছিল না। লাঠির কাঁঠাল কেন হলেন? কারণ এটার জন্য যত টাকা যত পয়সা যাই আসুক, আপনি চিন্তা করে দেখেন সমাজে আপনার দাম আছে কিনা। আমাদের দেশেও আপনি সমাজের, আপনি পলিটিক্যাল পার্টি করেন তো আপনি মানুষকে বলতে পারেন সেটা। আপনার জবান লজ্জায় আপনি বলতেও পারেন না, পরিচয় দিতে পারেন না, অথচ সেটা হওয়ার কথা ছিল না। আমি আপনাদেরকে বলছি, এই জায়গাগুলো অনেক সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে না পারলে আমাদের খাইর নাই। নতুবা আল্লাহ পাকের মেহেরবানি, আকীদার বিষয়গুলো সহি হয়ে গেলে আমরা এক ভাইয়ের হাত ধরে অনেক দূর যেতে পারবো। কিন্তু আমি আপনার হাত ধরতে পারতেছি না। তো আপনি এই বিষয়গুলো যদি ক্লিয়ার না করেন, তাইলে আমি আপনার হাত ধরবো কি করে? আমার নবী ইরশাদ করছেন, আমার নবী বলতেছেন পারবে, আপনি বলতেছেন পারবে না, আমি কার কথা শুনবো? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাযীনা উদখিলুন নার, যাদেরকে অলরেডি আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন।
ক্বালা, তারা আল্লাহর দরবারে বলবেন, ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ, এই আমার ভাই আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করেছে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। আমার আল্লাহ কি বলবেন? ক্বালু ফায়াকুল, ক্বালা ফায়াকুল। বর্ণনাকারী বলছে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইযহাবু, ইরশাদ করবেন, ফাআখরিজু মান আরাফতাহুম মিনহুম, যাও জাহান্নামে গিয়ে যাদেরকে চেনো তোমরা তাদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, তাদেরকে বের করে নিয়ে আসো। এখন বুঝছেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে লাভ আছে না নাই? আছে। আমার নবী বলতেছেন লাভ আছে, আপনি বলতেছেন লাভ নাই। আচ্ছা, এর পরবর্তীতে ক্বালা ইযহাবু ফাআখরিজু মান আরাফতাহুম মিনহুম ক্বালু ফায়াতুনাহুম ফায়ারিফুনাহুম বিসওয়ারিহিম। তারা আসবে জাহান্নামে, চেহারা দেখে দেখে চিনবে। সেই কারণে আল্লাহর ওলিদের দরবারে বারবার যাওয়া লাগে। হঠাৎ করে একদিন গেলে আপনারা চিনবে না, প্রত্যেকদিন আসা যাওয়া হলে চিনবে। সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করলে চেনা পরিচয় থাকবে। চেনা পরিচয় থাকলে ওনারা জাহান্নামে আসবেন, আসার পরে ওনারা চেহারা দেখে চিনবেন। আমার নবী ইরশাদ করছেন, ফামিনহুম মান আখাযাতহুন নারু ইলা আনসাফি সাকাইহি ওয়া মিনহুম মান আখাযাতহু ইলা কাবাইহি ফায়ুখরিজুনাহুম ফায়াকুলুনা রাব্বানা ক্বাদ আখরিজনা মান ক্বাদ আমারতানা। হায় হায়, তাদের মধ্যে যখন জাহান্নামে ওনারা ঢুকবে, কেউ কেউ গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে গেছে। এরকম অবস্থা থেকে উনি আল্লাহর ওলিরা যারা যাকে চেনে মুক্তি দান করবেন। এরপরে আল্লাহর দরবারে আরজ করবেন, মাওলা আপনি যেভাবে যেভাবে হুকুম দিয়েছেন আমরা সেভাবে সেভাবে আপনার বান্দাদেরকে বের করেছি। ক্বালা ওয়া ইয়াকুলু আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনা দিনারিন মিনাল ঈমান সুম্মা ক্বালা মান কানা ফি কলবিহি ওয়াজনা নিসফি দিনারিন হাত্তা ইয়াকুলু মান কানা ফি কলবিহি ওয়াজনা যাররা। শেষ পর্যন্ত বলা হবে, যাও যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বলেন তো, আমলের কারণে বের করছে না ঈমানের কারণে? ঈমানের কারণে। সেই জন্য আমরা ঈমানের উপর বেশি জোর দেই। আমরা ঈমানের উপরে ওয়াজনা যাররা, সামান্য যাররা পরিমাণও যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। তখন আপনি প্রশ্ন করতে পারেন, কাজটা কি আল্লাহ করতে পারতেন না? পারতেন। কাজটা যদি আল্লাহ করে ফেলতেন তা আল্লাহর ওলিদের সম্মান আপনি বুঝতে পারতেন? আল্লাহর ওলিদের শান বুঝানোর জন্য কি করা হয়েছে এটা আমরা সবাই করি। আমরা বিভিন্ন মজলিসে যাই, ধরেন একটা মজলিসের মধ্যে গিয়েছি চাঁদপুরের দিকে, ওখানে আমাদের একজন উস্তাদ ছিলেন, ক্লাস 5-6 এর দিকে, 5-6 এর মধ্যে পড়িয়েছেন। এখন জীর্ণ শীর্ণ হুজুর, বুঝতে পেরেছেন না, গ্রাম হুজুর লুঙ্গি একটা করে চলে আসছে জুব্বা কাব্বা করে। এখন ওনাকে দেখতে তো ইয়া লাগতেছে না। আচ্ছা যাই হোক, এখন তো আমাদেরকে স্বাভাবিক মানুষজন বেশি, ওখানে উনি যে আমার সাথে কথা বলবেন উনি তো এই সুযোগটা পাইতেছেন না। তো আমরা কি করছি, এখন কিভাবে বুঝাবো যে উনি আমার উস্তাদ? মানুষকে বুঝাইতে হবে না। তো আমরা উঠে আগে বলছি মানুষ সরে যান, হুজুরকে সামনে আসতে দেন। তো পা ধরে সালাম করছি। পা ধরে সালাম করার পরে এখন উনি 1 মিনিট আগে ছিল 0, এখন হয়ে গেছে হিরো 1 মিনিটের ভিতরে। কেন? ও পা ধরে সালাম করার কারণে। বুঝতে পেরেছেন? কিছু কাজের মাধ্যমে আরেক ব্যক্তির সম্মান মানুষের সামনে প্রপারলি উপস্থাপিত হয়। আমার আল্লাহ এই কাজ করার জন্য আমার আল্লাহর দয়াগুলো, আল্লাহর যারা আহজাব দল, আমার আল্লাহর যারা ব্যক্তি, তাদের মাধ্যমে আল্লাহ উপস্থাপন করে। এবং এটার জন্য কি আপনি দুঃখ প্রকাশ করতে পারবেন? খাইতে কোনো কাজে আপনি দুঃখ প্রকাশ করলে কোনো কিছু যায় আসে না। আমার আল্লাহ বলেন, আমি যা মন চাই করি, আমি যা মন চাই করি, কোনো কিছু পরোয়া করি না। এখন আপনারা বলেন, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত এবং এটা ইমাম নাসাই, ইমাম তিরমিজি, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত করেছেন। এই কাজে আল্লাহর ওলিদের মাধ্যমে মানুষ উপকৃত হয়। যে ব্যক্তি এক ছেলেকে হাফেজ করেছে, হ্যাফজ করেছে, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলেছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবারের 7 জন, 17 জন, 40 জন ব্যক্তিকে শাফাআত করতে পারবে। আপনি বলতেছেন কেউ কারোর জন্য কোনো উপকার আসবে না? আপনার আমলের মাধ্যমে কোন ব্যক্তি নাজাত পাবে না, আল্লাহর রহমত বাদে। আমার নবী বলতেছেন, আমিও লড়তে পারবো না আমার আল্লাহর রহমত না হলে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? একেবারে আমল দিয়ে একেবারে খবরে। ও সাদা কাপড় আপনি দেখতেছেন, সাদা কাপড়, আমার ভিতর সাদা না কালো, আপনি জানেন?
হ্যাঁ, কিয়ামতের ময়দানে ধরে ফেললে তখন বুঝতে পারবেন কে সাদা কে কালো। আম্মাতুন নাস যারা আছে, আপনারা যারা সাদা দাড়ির লোক, হ্যাঁ, আমি তো দেখতেছি আপনারা আমাদের 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঢুকে, আপনারা যখন আমরা যখন জান্নাতে যদি আল্লাহ নিয়ে যান, অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবো আপনারা ঘুমায় টুমায় আপনারা 250-300 বছর ঘুমাই চলে গেছে। কেন? ও বেশি জানছে, যে বেশি জানছে না, হিসাব করাই গন্ডায়। আপনারা তো বলবেন আল্লাহ জানি না, আমার আল্লাহ দূর, এখানে দিয়ে যাই তো সুবহানাল্লাহ। ওইটারে ধরে রাখ, বেশি কথা বলছি, বেশি কথা বলছি। তুই আইও হিসাব কর। বুঝতে পেরেছেন? বেশি জানলে অসুবিধা আছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। দুঃখ কেন লাগে জানেন? আপনি আস্তে আস্তে যখন আমাদের যারা ইসলামের হিরো, আমার নবীর উম্মতের হিরো যারা, তাদেরকে যখন আপনি এরকম কলার ধরে টান দেন, তখন আমাদের হৃদয়ে গিয়ে লাগে সেটা। কার সাথে কথা বলতেছেন আপনি?